আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের একটা 7 তলা অ্যাপার্টমেন্টের 7ম ফ্লোরে সেবাস্তিয়ান নামে এক ব্যক্তির পরিবার বাস করত। একদিন সেবাস্তিয়ান তার বাচ্চাদের নিয়ে স্কুলে ড্রপ করার জন্য যখন বাসা থেকে বের হন, তখন তার বাচ্চারা জিদ করে বসে তারা আজকে লিফটে নয় বরং সিঁড়ি দিয়ে নিচে নামবে। লোকটি বাচ্চাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে বলে সে নিজে লিফটে করে নামতে শুরু করে, কিন্তু এর মধ্যেই ঘটে যায় রহস্যজনক একটা ঘটনা। সিঁড়ি দিয়ে নামতে নামতে বাচ্চারা কোথাও হঠাৎ যেন উধাও হয়ে যায়। সেবাস্তিয়ান নিচে নেমে অনেক সময় অপেক্ষা করার পরেও যখন তার বাচ্চাদেরকে দেখতে পায় না, তখন খোঁজ শুরু করেন এবং বাচ্চাদের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করতে থাকেন, কিন্তু কেউই তার বাচ্চাদের কোনো খবরই তাকে দিতে পারে না। ঘটনার আকস্মিকতায় একেবারে বিভ্রান্ত হয়ে যায় সেবাস্তিয়ান। হুট করে দুজন বাচ্চা কোথায় হারিয়ে গেল? এই রহস্য নিয়েই তৈরি স্প্যানিশ মুভি দ্য 7th ফ্লোর। দুর্দান্ত টুইস্ট, রহস্য এবং সাসপেন্সে ভরা মুভিটি আজ আপনাদের সামনে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন এবার মূল এক্সপ্লেইনে আমরা প্রবেশ করি। সেবাস্তিয়ান, যার কথা একটু আগে বলছিলাম, বেশ বড় মাপের একজন লয়ার। এই সেবাস্তিয়ান বড় একটা ল ফার্মে জব করে। সে তার কর্মজীবনে সেবাস্তিয়ান অনেক ইম্পর্টেন্ট কেস লড়েছে এবং বর্তমানেও তার একটা গুরুত্বপূর্ণ কেস হাতে আছে এবং আজকেই সেই কেসটা শুনানিও হতে চলেছে। তো সেবাস্তিয়ান যখন অফিসে যাচ্ছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন দিয়ে বলে, স্যার আপনি একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, আজ কেসটা একটু আগে ভাগেই কোর্টে উঠবে। উত্তরে তাকে সেবাস্তিয়ান জানায়, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। ইদানিং সেবাস্তিয়ান এবং তার স্ত্রীর মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেটা স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক একটা ঘটনা, ঠিক সেরকম একটা সমস্যা। তবে তাদের মধ্যেকার এই ধরনের মনোমালিন্যের জন্যই সেবাস্তিয়ানের স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে আলাদা একটা জায়গায় থাকে, কিন্তু তার 2 বাচ্চার কারণেই এখনও সম্পর্কটা টিকে আছে তাদের মধ্যে। সেবাস্তিয়ান কোর্টে যাওয়ার আগে প্রথমে তার বাচ্চাদেরকে বাসা থেকে পিক করে এবং তাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে সে কোর্টে যায়। প্রতিদিনের মতো আজও তার ব্যতিক্রম নয়। সেবাস্তিয়ানের স্ত্রী বাচ্চাদের নিয়ে শহরের বড় একটা ফ্ল্যাটে থাকে, 7ম ফ্লোরে তার ফ্ল্যাটটা। সেবাস্তিয়ান যখন সেই অ্যাপার্টমেন্টে পার্কিং লটে গিয়ে পৌঁছায়, তখন তার কাছে তার বোনের কল আসে। সে বলে, আমি খুব ব্যস্ত আছি, ফোনটা রাখ, পরে এ বিষয়ে তোকে কথা বলবো। তো বোনের ফোনটা কেটে দেওয়ার পরে সে যখন লিফটে উঠতে যাবে, তখন সেই অ্যাপার্টমেন্টের ম্যানেজার তার সামনে এসে দাঁড়ায়। সে সেবাস্তিয়ানকে অনেক আগে থেকেই চিনত এবং সেবাস্তিয়ানের সাথে যে তার স্ত্রীর একটা ঝামেলা চলছে সে বিষয়টাও সে জানত। তো ম্যানেজার যখন এই বিষয়ে সেবাস্তিয়ানকে জিজ্ঞাসা করে, তখন সেবাস্তিয়ান তার উপরেও বিরক্ত হয়। সে বলে, এ বিষয়ে তোমার সাথে পরে কথা হবে, আমার একটু তাড়া আছে। ম্যানেজারকে বিদায় দিয়ে সেবাস্তিয়ান 7ম ফ্লোরে যাওয়ার জন্য লিফটে উঠে পড়ে। তার সাথে আর একটা লোকও লিফটে উঠেছিল। লোকটি তার ফ্লোরে নেমে গেলে সেবাস্তিয়ান 7ম ফ্লোরে গিয়ে পৌঁছায় এবং দরজা নক না করেই সে ভেতরে ঢোকে। আর এই বিষয়টার কারণেই সে তার স্ত্রীর রোষের মুখে পড়ে। তবে সেবাস্তিয়ান তার স্ত্রীকে সরি বলে বাচ্চাদের কথা জানতে চায়। সেবাস্তিয়ানের স্ত্রী ডোরিয়া তাকে বলে, বাচ্চারা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুমে লুকিয়ে আছে। সেবাস্তিয়ানের আসলে 2 জন সন্তান ছিল, এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ছিল লুবা আর মেয়ের নাম ছিল লুনা। সেবাস্তিয়ান যখন তাদের রুমে যায়, তখন দুজনই তাকে ভয় দেখাতে শুরু করে, মানে যেমনটা বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে করে আর কি। তো সেবাস্তিয়ান তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদেরকে দ্রুত স্কুলে যাওয়ার জন্য রেডি হতে বলে। আসলে ডেলিয়া এবং সেবাস্তিয়ানের মধ্যে যতই ঝামেলা থাকুক না কেন, সেবাস্তিয়ান সব সময় তার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো আর নিজেই খুব যত্ন করত তাদের। তো বাচ্চাদের রেডি করে সেবাস্তিয়ান যখন বেরিয়ে আসতে যাচ্ছে, তখন ডেলিয়া তাকে একটি পেপার দিয়ে সেবাস্তিয়ানকে সেটাই সিগনেচার করতে বলে। সেবাস্তিয়ান এটা হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করে, এটা কি? ডেলিয়া বলে, আমি বাচ্চাদের নিয়ে স্পেন চলে যাচ্ছি আমার বাবার বাসায়, তার জন্য তোমার সিগনেচার দরকার এই পেপারে। কথার প্রেক্ষিতে সেবাস্তিয়ান জানতে চায়, আচ্ছা তাহলে আমি বাচ্চাদের সাথে কিভাবে দেখা করব, আর তুমি তোমার বাবার বাসায় কেন যেতে চাইছো? প্রতি উত্তরে ডেলিয়া এবার উত্তর দেয়, আমার বাবার অনেক শরীর খারাপ, আর তাছাড়া আমি ছাড়া তার কেই বা আছে। তুমি হয়তো ভুলে গেছো আমার বাবা তোমার জন্য কত কিছু করেছে। যদি তিনি না থাকতেন তাহলে তুমি কখনোই এই পজিশনে আসতে পারতে না। সেবাস্তিয়ান স্ত্রীর কথায় এবার একটু বিরক্তি হয়। সে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই কথাটা তুমি 1000 বার বলেছ, এবার চুপ করো, আমি সাইন করে দেব, কিন্তু পরে করব, আগে বাচ্চাদের স্কুলে রেখে আসি।
আর আজকে একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্টের লাস্ট মিটিং আছে, সেটাকেও হ্যান্ডেল করতে হবে আমার। স্বামীর উপরের আগে গজগজ করতে করতে ডেলিয়া এবার সেবাস্তিয়ানকে একটা মেডিসিন দিয়ে বলে, এটা লুনার ট্যাবলেট, এটা ওর টিচারকে দিয়ে দিও, সে লুনাকে টাইমলি ট্যাবলেট খাইয়ে দেবে। এ কথাগুলো বলার পরে ডেলিয়া তার অফিসের জন্য বের হয়ে যায়। এদিকে ডেলিয়া বেরিয়ে যাবার পর সেবাস্তিয়ান দরজা লক করে বাচ্চাদের নিয়ে লিফটের কাছে এসে দাঁড়ায়। কিন্তু এ সময় হঠাৎ তার বাচ্চারা তাকে বলে, বাবা আজকে লিফটে করে আমরা যাব না, প্রতিদিন লিফটে যেতে বোরিং লাগে, তার চেয়ে বরং আমরা আজকে সিঁড়ি দিয়ে নিচে নামবো। ছেলে মেয়েদের আবদারে সেবাস্তিয়ান অনায়াসে রাজি হয়ে যায়। বাচ্চাদের সিঁড়ি দিয়ে নামতে বলে নিজে লিফটে নামতে শুরু করে। তবে এর মধ্যেই সেবাস্তিয়ানের ফোনে তার বোন জামাইয়ের একটা অদ্ভুত মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, এই সব কিছু তোমার ভুল আর এর জন্য তোমাকে পস্তাতে হবে। অদ্ভুত এই কথার পরেও সেবাস্তিয়ান এই মেসেজটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু হঠাৎই এ সময় লিফটটা থেমে যায়, ফলে একটু ভরকে যায় সেবাস্তিয়ান এবং সে ম্যানেজারকে এবার কল করতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। কিছুক্ষণ পর আবার হঠাৎ করে লিফটটা চলতে শুরু করে এবং এক প্রকার নির্বিঘ্নেই লিফটের নিচে নেমে আসে। থামলে সেবাস্তিয়ান ভেতর থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে সে খেয়াল করে তার বাচ্চারা তখনও নিচে নামেনি। তাই একটু অপেক্ষা করার পর সেবাস্তিয়ান সিঁড়ির কাছে গিয়ে এবার তাদের ডাকতে শুরু করে, কিন্তু বাচ্চাদের কোনো সাড়া শব্দ শুনতে পায় না সে। রিসেপশনে তখন ম্যানেজার বসেছিল। সেবাস্তিয়ান এবার তাকে দেখে জিজ্ঞাসা করে, এই তুমি কি আমার বাচ্চাদেরকে দেখেছো? ম্যানেজার জানায় বাচ্চারা এখনও আসেনি। এবার সেবাস্তিয়ান একটু ঘাবড়ে যায়। সে এবার ম্যানেজারকে বলে, প্লিজ বাচ্চারা এখানে আসলে তাদেরকে এখানেই রাখবে, আমি সিঁড়িটা চেক করে আসছি। এই বলে সেবাস্তিয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু নিচতলা থেকে 7 তলা ওঠার পরেও সে সিঁড়ির কোথাও বাচ্চাদেরকে দেখতে পায় না। তাই সে আবার নিচে নেমে আসে এবং নিচে নেমে ম্যানেজারকে বলে, হয়তো বাচ্চারা নাতালিয়ার বাসায় আছে। ওরা প্রায়ই এই নাতালিয়া নামের একটা মেয়ের সাথে খেলতে যেত। সেবাস্তিয়ান এবার ম্যানেজারের কাছ থেকে নাতালিয়ার বাসার নম্বর নিয়ে কল করে এবং বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সেই নাতালিয়া তাকে জানায় লুনা বা লুকা কেউই তাদের ওখানে যায়নি। আর এই কথার পর সেবাস্তিয়ান এবার আরও চিন্তায় পড়ে যায়। সে ভাবতে শুরু করে, বাচ্চারা তাহলে গেল কোথায়? সেবাস্তিয়ান যখন বাচ্চাদের চিন্তায় মগ্ন, তখন এক মহিলা সেবাস্তিয়ানকে এসে জানায়, যখন আমি বাসায় আসি তখন আপনার বাচ্চারা 6th ফ্লোর থেকে নিচে নামছিল। এরপর আমার কল আসলো আর আমি আমার ফ্ল্যাটের ভেতরে চলে গেলাম। তারপর কি হয়েছে সেটা বলতে পারবো না। মহিলা যখন কথাগুলো বলছে তখন ম্যানেজার সেখানে উপস্থিত ছিল। তাই সে এবার সেবাস্তিয়ানকে বলে, 3rd ফ্লোরে একজন পুলিশ অফিসার থাকেন, আমরা হয়তো তার কাছ থেকে সাহায্য পেতে পারি। এরপর তারা সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে। পুলিশ অফিসার সব শুনে সেবাস্তিয়ানকে বলে, হতে পারে যখন বাচ্চারা নিচে নামছিল তখন ম্যানেজার বা রিসেপশনে কেউ তাদেরকে দেখেনি, হয়তো তারা সেখান থেকে স্কুলে চলে গিয়েছে। কিন্তু সেবাস্তিয়ান পুলিশ লোকটার কথা মানতে চায় না। সে ভাবতে থাকে এটা কি করে সম্ভব। তবু সে কনফার্ম হওয়ার জন্য বাচ্চাদের স্কুলে কল করে, কিন্তু স্কুল থেকে তাকে জানানো হয় বাচ্চারা স্কুলে যায়নি। আর এই কথা শোনার পর সেবাস্তিয়ানের মনে এবার ভয় ঢুকে যায়, কিন্তু পুলিশ অফিসার তাকে ভয় পেতে নিষেধ করে। সে পুলিশ স্টেশনে এবার ইনফর্ম করে দেয়। এর মধ্যেই সেবাস্তিয়ানের কাছে ডেলিয়ার কল আসে। সেবাস্তিয়ান টেনশনে সে কলটা কেটে দেয়। এরপর সে পুরো অ্যাপার্টমেন্টের সবগুলো ফ্ল্যাটে গিয়ে সবাইকে বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয় এবং সেটা শুরু করে দেয়। কয়েকটা ফ্ল্যাটে জিজ্ঞাসা করার পর সেবাস্তিয়ান পুলিশ অফিসারের ডাকে নিচে নেমে আসে। পুলিশ অফিসার তাকে বলে, যদি খারাপটাও আমরা ধরেও নিই তবে ধারণা করা যেতে পারে কেউ বাচ্চাদের হয়তো কিডন্যাপ করেছে। যদি সত্যিই সেটা হয় তবে কিডন্যাপাররা মুক্তিপণ চাইবে। এসব কেসে কিডন্যাপাররা 2-3 ঘন্টার মধ্যে $80,000 থেকে $1 লক্ষ ডিমান্ড করে থাকে। তুমি কি এত কম সময়ের মধ্যে এত বড় অ্যামাউন্ট ব্যবস্থা করতে পারবে? পুলিশের এ ধরনের কথায় এবার বেশ অবাক হয় সেবাস্তিয়ান। লোকটা তার নিজের স্টাইলে অনেক কিছু ভেবে বসেছে। সেবাস্তিয়ান তাকে বলে, বাচ্চারা এই অ্যাপার্টমেন্টেই থাকবে এবং আছে, কেউ ওদের কীভাবে কিডন্যাপ করবে, তাও এত অল্প সময়ের মধ্যে। তার কথার প্রেক্ষিতে অফিসার বলে, আমাদের সব দিক থেকেই ভাবতে হবে। যদি তুমি এখন সব কিছু অ্যারেঞ্জ করে রাখো তাহলে বাচ্চাদের কম সময়ে আমরা ছাড়াই আনতে পারবো। যাই হোক, আমি পুলিশ স্টেশনে চেক করছি যে এই অ্যাপার্টমেন্টে এমন কেউ আছে কিনা যার ক্রিমিনাল রেকর্ড আছে, আর সিকিউরিটির জন্য বাইরে কনস্টেবল আছে, তুমি ভয় পেও না। তবে এই বিষয়ে
আপাতত কারো সাথে কথা বলো না। কিন্তু সেবাস্তিয়ান বলে, আমাকে তো আমার ওয়াইফকে এই বিষয়টা জানাতেই হবে। তার এই কথায় এবার অফিসার সম্মতি দেয়, তবে সে শুধু বলে ডেলিয়াকে জানাতে, অন্য কাউকে নয়। সেবাস্তিয়ান যখন এরপর ডেলিয়াকে কল করে, তখন প্রথমেই ডেলিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার ফোনটা কেটে দিলে সেটা আগে বলো। লোনার ট্যাবলেট কি তুমি টিচারকে দিয়েছো নাকি দাওনি? সেবাস্তিয়ান উত্তরে না বলে। তখন ডেলিয়া একেবারে উত্তেজিত হয়ে যায়। যা হোক, এ কথার প্রেক্ষিতেও সেবাস্তিয়ান শান্ত থাকে এবং এরপরে তাকে জানায় লুনা আর লুকাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সিঁড়ি দিয়ে ওরা নামছিল, তারপর থেকে ওদের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ ওদের দেখেনি। আমি আর পুলিশ অফিসার মিলে বাচ্চাদের খুঁজছি, দেখা যাক কতক্ষণ লাগে ওদের খুঁজে পেতে। এই ঘটনাটা শুনে ডেলিয়া এবার প্রচণ্ড রেগে যায় সেবাস্তিয়ানের উপরে। সে রেগে বলে, তুমি কেমন বাবা যে বাচ্চাদের সামলাতে পারো না? সেবাস্তিয়ান তাড়াহুড়ো করে ডেলিয়াকে বলে, তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি ওদের খুঁজে বের করব। স্ত্রীর সাথে কথা শেষ করে সেবাস্তিয়ানের হঠাৎ সেই লোকটার কথা মনে হয়, যে লোকটার সাথে সে লিফটে উঠেছিল। সে ধারণা করে সেই লোকটি হয়তো তার বাচ্চাদের কিডন্যাপ করেছে। তাই এবার সে ম্যানেজারকে নিয়ে দ্রুত সেই লোকটার ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। সেবাস্তিয়ান জোরে জোরে দরজার উপর নক করলে লোকটা এবার একটু অবাক হয়ে দরজাটা খুলে দেয়। লোকটার মতামতের তোয়াক্কা না করেই সেবাস্তিয়ান এবার জোর করে তার রুমে ঢুকে সব জায়গায় তার বাচ্চাদের খুঁজতে শুরু করে। কিন্তু কোথায় বাচ্চারা? তার ধারণা একেবারেই ভুল। এখানে কোথাও সে তার বাচ্চাদেরকে দেখতে পায় না। সেবাস্তিয়ানের এবার মনে হয় লোকটি সত্যি হয়তো কিছু করেনি। এরপর সে ছাদে গিয়ে বাচ্চাদের খুঁজতে থাকে, কিন্তু সেখানেও বাচ্চারা ছিল না। কিন্তু সে যখন ছাদে রয়েছে তখন সেবাস্তিয়ানের চিফ তাকে ফোন করে জানতে চায় সে কোথায় আছে, এবং সে সেবাস্তিয়ানকে বলে, আজকে যদি তুমি সময় মতো কোর্টে না আসো তবে অপোনেন্ট পার্টি জিতে যাবে আর তোমাকে ফার্ম থেকে বের করে দেওয়া হবে। কোর্টের প্রেশার এবং বাচ্চাদের মিসিংয়ের বিষয়ে মাথায় একরাশ চিন্তা নিয়ে আবার নিচে নেমে আসে সেবাস্তিয়ান। সে দেখতে পায় ডেলিয়াও চলে এসেছে ইতিমধ্যে। ডেলিয়া এবার সেবাস্তিয়ানকে দেখেই রাগ ঝাড়তে শুরু করে। তার কথা হলো, বাচ্চাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে নিষেধ করা সত্ত্বেও সে কেন এটা করলো? যা হোক, সেবাস্তিয়ান এই কথার এবার কোনো উত্তর দেয় না। এরপর ডেলিয়া সেবাস্তিয়ানকে নিয়ে লিফটে ঢুকে পড়ে। লিফটের মধ্যেই সে তাকে বলে, সত্যি করে তুমি বলো তো, তুমি বাচ্চাদের কোথায় রেখেছো? তুমি চাও না আমি বাচ্চাদের নিয়ে স্পেনে চলে যাই, আর এজন্য তুমি এই নাটক করছো। সেবাস্তিয়ান স্ত্রীর কথায় এবার অবাক হয়ে যায়। সে বলে, এটা কি ধরনের পাগলামি? ওরা আমারও সন্তান, আমি নিজের সন্তানের সাথে এভাবে কেন করব? তাদের এই কথার মধ্যেই সেবাস্তিয়ানের কাছে আবার চিপের কল আসে। চিপ তার কাছে জানতে চায় সেবাস্তিয়ান আজকে কোর্টে যাবে কিনা। এবার সেবাস্তিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে চিপের উপরে রাগ ছাড়ে এবং বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সে বিষয়টাও তাকে জানায়। আর এটা বলেই সেবাস্তিয়ান কলটা কেটে দেয়। সেবাস্তিয়ানের এই আচরণে ডেলিয়া এবার বুঝে যায় সেবাস্তিয়ান সত্যি কথাই বলছে, সে আসলে বাচ্চাদের ব্যাপারে কিছুই জানে না। ডেলিয়া তার ভুল বুঝতে পারিয়ে সেবাস্তিয়ানকে সরি বলে। এরপর দুজনে মিলে আবার তাদের বাচ্চাদের খোঁজার কাজ শুরু করে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর রেডিওর খবরে সেবাস্তিয়ান জানতে পারে আজকে যে কেসে তার লড়ার কথা ছিল সেখানে উপস্থিত না থাকার কারণে কোর্ট অপোনেন্টের পক্ষে রায় শুনিয়ে দিয়েছে। সে আমার অপোনেন্ট চায়নি যে আমি কোর্টে যাই, আমি না গেলে সে জিতে যাবে, তাই সে আমার বাচ্চাদের নিশ্চয়ই কিডন্যাপ করেছে। যেহেতু সে জিতে গিয়েছে তাই হয়তো এবার তার বাচ্চাদের মুক্ত করে দেবে সে। তো এসব ভাবতে ভাবতে সেবাস্তিয়ান এবার অপোনেন্ট লয়ারকে কল দিয়ে বলে, তুমি তো খুব খারাপ খেলায় মেতেছো ভাই। যাই হোক, এখন তো তুমি জিতে গিয়েছো, তাই এখন ওদের ছেড়ে দাও, মানে আমার বাচ্চাদের ছেড়ে দাও। কিন্তু লয়ার তার কথা শুনে বলে, আরে তুমি কি বলছো, কাকে পাঠিয়ে দেব? সেবাস্তিয়ান বলে, তুমি নিশ্চয়ই মজা করছো, তুমি যা চেয়েছিলে সেটা তো পেয়েই গিয়েছো, এবার প্লিজ আমার বাচ্চাদের ফিরিয়ে দাও। কিন্তু লয়ার এবার তার কথায় রেগে যায়। সে বলে, আমি তোমার বাচ্চাদের কাউকে দিয়ে কিডন্যাপ তো দূরের কথা, তোমার বাচ্চাদেরকে কখনো আমি দেখিইনি। আমি তোমার মতো এত খারাপ লোক নই। তার চেয়ে ভালো তুমি একটু খুঁজে দেখার চেষ্টা করো অন্য কিডন্যাপাররা তোমার বাচ্চাকে কিডন্যাপ করেছে কিনা। তবে তোমাকে একটা ধন্যবাদ দেয়াই যায়, তুমি আজকে না আসার কারণেই হয়তো কেসটা আমরা জিতে গিয়েছি। ফোনটা কেটে দেওয়ার পর সেবাস্তিয়ানের কাছে এবার সেই পুলিশ অফিসার চলে আসে। সে তার সাথে করে এবার এই অ্যাপার্টমেন্টেরই একটা লোকের ফাইল নিয়ে এসেছে। ফাইলটা দেখিয়ে সে সেবাস্তিয়ানকে বলে, এই লোকটার ক্রিমিনাল রেকর্ড আছে। ফাইলটা দেখে এবার ম্যানেজার বলে, আরে এই লোক তো সেকেন্ড ফ্লোরে থাকে। এবার সবাই গিয়ে
সেই ফ্ল্যাটটা চেক করতে চায়। দরজাটা খোলার পর ভেতরটা চেক করে সবাই হতাশ হয়ে যায়, কারণ এখানেও বাচ্চারা নেই। এরপর সেবাস্তিয়ান জানায় যে অ্যাপার্টমেন্টগুলো বন্ধ পড়ে আছে সে সবগুলো অ্যাপার্টমেন্ট তার চেক করতে হবে। পুলিশ তার কথা শুনে সেবাস্তিয়ানকে এবার বোঝানোর চেষ্টা করে বাচ্চারা যদি এই অ্যাপার্টমেন্টে থাকতো তাহলে তারা এতক্ষণে তাদের পেয়ে যেত। পুলিশ অফিসার আরও বলে, আমার মনে হচ্ছে এটা কিডন্যাপিংয়ের কেস। কিডন্যাপাররা অবশ্যই মুক্তিপণের জন্য তাকে কল করবে। সেবাস্তিয়ানের এবার বাচ্চাদের নিয়ে টেনশন আরও বাড়তে থাকে, কিন্তু ডেলিয়া এবার তাকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে সেবাস্তিয়ানের সন্দেহ হয় পুলিশ অফিসারের উপরে, এবং সাথে সাথে তার সন্দেহের তালিকায় যোগ হয় এই বিল্ডিংয়ের ম্যানেজার। সে একসময় ম্যানেজারকে বলে, আমি পার্কিং লটে বাচ্চাদের খুঁজতে চাই, তুমি আমার সাথে চলো। ম্যানেজারকে সাথে নিয়ে এবার সেবাস্তিয়ান পার্কিং লটে এসে পৌঁছায়। তুমি তো আমার বাচ্চাদের কিডন্যাপ করেছো, তুমি রিসেপশনে ছিলে। যদি কেউ বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যেত তাহলে তো রিসেপশন থেকে তুমি তাদের দেখতে পেতে। যেহেতু তুমি তাদের দেখোনি, তাই আমি নিশ্চিত তুমি ওদের কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছো। তুমি ভাই যত টাকা চাইবে আমি দিব, প্লিজ ওদের ছেড়ে দাও। কিন্তু ম্যানেজার সেবাস্তিয়ানের কথা এবার আকাশ থেকে পড়ে। সে বলে, দেখো ভাই, এরকম ব্লেম আমাকে দিও না। আমি গত 15 বছর এখানে কাজ করছি এবং সম্মানের সাথেই কাজ করছি। আমার উপরে দোষারোপ না করে তুমি তোমার বোন জামাইকে ফোন করে দেখতে পারো সে কোনো একটা অঘটন ঘটিয়েছে কিনা। ম্যানেজারের কথায় সেবাস্তিয়ান এবার বুঝতে পারে লোকটা আসলেই নির্দোষ, তার মাথা আসলে কাজ করছে না। কিন্তু একই সাথে সে এটাও ভাবে, আর যাই হোক, তার বোন জামাই তার ছেলে এবং মেয়েকে কিডন্যাপ করার সাহস অন্তত পাবে না। তাহলে লুনা এবং লুকা গেল কোথায়? এসব ভাবতে ভাবতে সেবাস্তিয়ান এবার পুলিশ অফিসারের ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। পুলিশ অফিসার তখন পুলিশ স্টেশনে ছিল। সেবাস্তিয়ান ম্যানেজারের মাধ্যমে মেইনটেনেন্স রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ অফিসারের ফ্ল্যাটের চাবিটা চুরি করে। এরপর সে পুলিশ অফিসারের রুম খুলে ভেতরে ঢোকে এবং সব জায়গায় চেক করে, কিন্তু সেখানেও বাচ্চাদের দেখতে পায় না সে। কিন্তু এর মধ্যেই পুলিশ অফিসার চলে আসে তার বাসায়, আর তাকে দেখে চমকে যায় সে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সেবাস্তিয়ান উল্টো এবার পুলিশকেই প্রশ্ন করে, তুমি বলো আমার বাচ্চাদের সাথে তুমি কি করেছো? পুলিশ অফিসার তার ব্লেম শুনে এবার রেগে যায় এবং সেবাস্তিয়ানের গায়ে হাত তুলে বসে। সে বলে, সকাল থেকে আমি সব কাজ ফেলে তোমার বাচ্চাদের খুঁজে যাচ্ছি, আর তুমি কিনা আমার উপরেই সন্দেহ করছো। তুমি অনেক খারাপ পরিস্থিতিতে আছো সেবাস্তিয়ান, এজন্য তুমি সবাইকেই সন্দেহ করছো। আমার কথা শোনো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, আমাকে সাহায্য করতে দাও। এবার সেবাস্তিয়ান পুলিশ অফিসারের এ ধরনের কথায় তাকে বিশ্বাস করতে বাধ্য হয়। আর এর মধ্যেই ডেল্টা তাকে উপর থেকে ডেকে বলে, কিডন্যাপাররা র্যানসামের জন্য কল করেছে, তাড়াতাড়ি এসো। সেবাস্তিয়ান এবার বুঝতে পারে পুলিশ অফিসারটা তাকে ঠিকই বলেছিল। সেবাস্তিয়ান দৌড়ে উপরে গিয়ে কলটা রিসিভ করে। অপর পাশ থেকে এক কিডন্যাপার বলে, যদি বাচ্চাদের দেখতে চাও তাহলে 2 ঘন্টার মধ্যে $1,00,000 আমাদেরকে পাঠাতে হবে। এছাড়া তাকে একটা ঠিকানাও দেওয়া হয়। কিডন্যাপাররা তাকে বলে, 2 ঘন্টা পর আমি কল করব, কিন্তু এর মধ্যে তুমি পুলিশকে বিষয়টা জানাবে না। মানে টিপিক্যাল কিডন্যাপিংয়ের কেস বলতে যেটা বোঝায়, ঠিক সেরকমই একটা ঘটনা ঘটছে এখানে। কিডন্যাপারের কথা শুনে সেবাস্তিয়ান অনেক বড় বিপদে পড়ে যায়। তার চিন্তা হয় এত বড় একটা অ্যামাউন্ট সে 2 ঘন্টার মধ্যে কিভাবে অ্যারেঞ্জ করবে। ডেলিয়ার বাবা অনেক ধনী সে জানতো, তাই সেবাস্তিয়ান এবার ডেলিয়াকে তার বাবার সাথে কথা বলতে বলে এবং টাকা চাইতে বলে। ডেলিয়া বলে, এখন স্পেনে অনেক রাত, আর রাতে তো ব্যাংক খোলা থাকে না, তাই আমার মনে হয় বাবাকে কল দিয়ে কোনো লাভই হবে না, তার থেকে তুমি একটু চেষ্টা করো। ডেলিয়ার কথায় সেবাস্তিয়ান বিষয়টা বুঝতে পারে আর টাকা অ্যারেঞ্জ করার জন্য সে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে তার কন্ট্যাক্ট লিস্টে থাকা সবাইকে কল করে সাহায্য চাইতে থাকে, আর তখনই সে দেখে তার ফোনের চার্জ শেষ হয়ে আসছে। সেবাস্তিয়ানকে এখন যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। সে দ্রুত তার ল ফার্মে গিয়ে তার চিপের কাছ থেকে টাকা সাহায্য পাওয়া যায় কিনা সেটার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় তার গাড়ি স্টার্ট হচ্ছে না। আসলে সেবাস্তিয়ানের সঙ্গে একের পর এক বিপদ ঘটেই চলেছিল। নিজের গাড়ি স্টার্ট না হয় সেবাস্তিয়ান এবার একটা ট্যাক্সি জোগাড় করে তাতে উঠে পড়ে, কিন্তু এখানেও বাদ সাধে ভাগ্য বিধাতা। সেবাস্তিয়ান দেখতে পায় পুরো রাস্তা জুড়ে ট্রাফিক জ্যাম পড়েছে, আর সেই জ্যামে আটকে থাকে সে। এর মধ্যেই সে চিন্তা করতে শুরু করে সে এবার কি করবে। তবে বেশি সময় আর সেখানে অপেক্ষা না করে একটু পরে ট্যাক্সি থেকে নেমে অফিসের দিকে দৌড়াতে শুরু করে সেবাস্তিয়ান।
কিন্তু অফিসে পৌঁছালে তার চিফ তাকে অনেক কথা শোনায়, কারণ তার জন্যই তারা এত বড় একটা কেস হেরে গিয়েছে। চিফ বলে তোমার জন্য ফার্মের অনেক বড় ক্ষতি হয়েছে। চিফের কথায় অসহায় সেবাস্তিয়ান তার চিফকে এবার সব কিছু খুলে বলে। সে কিডন্যাপারের মুক্তিপণ চাওয়ার ব্যাপারটাও তাকে জানায়। সেবাস্তিয়ান চিফের কাছে তার বাচ্চাদের বাঁচাতে সাহায্য চায় এবং তাকে $1,00,000 ধার হিসেবে দিতে বলে, কিন্তু তার কথায় রেগে যায় চিফ। চিফ তাকে বলে $1,00,000 কোনো মজার ব্যাপার নয়, আর এখন তো আমার কাছে এত বড় অ্যামাউন্টও নেই। কিন্তু সেবাস্তিয়ান এই চিফের কিছু গোপন বিষয় জানত। প্রতি সপ্তাহে সে এক ক্রিমিনাল ক্লায়েন্টের কাছ থেকে নিয়মিত ঘুষ নিত, আর এই ব্যাপারটা যখন সেবাস্তিয়ান তাকে বলে তখন সে বিপদে পড়ে যায় এবং চুপচাপ $1,00,000 দিয়ে দেয়। চিফের ওখানে আর দেরি না করে টাকাগুলো নিয়ে কিডন্যাপারকে ফোন করে সে। কিডন্যাপার এবার তাকে একটা ঠিকানা দেয় এবং সেখানে টাকাগুলো রেখে আসতে বলে। ঠিকানাটা হচ্ছে 7th এভিনিউয়ের ট্রেস পার্কিং নামের একটা এলাকা। এখানে কিডন্যাপার টাকাগুলো রেখে আসতে বলে থাকে। কিডন্যাপারের কথা শেষ হলে সেবাস্তিয়ান তাকে বলে, আগে আমার বাচ্চাদের সাথে কথা বলতে দাও, তারপরে তোমার টাকার ব্যবস্থা আমি করব। ফাইনালি লম্বা সময় পর সেবাস্তিয়ান বাচ্চাদের ভয়েস শুনতে পায়। বাচ্চাদের ভয়েস শুনে সে যেন এবার তার দেহে প্রাণ ফিরে পায়। সেবাস্তিয়ান বাচ্চাদের জিজ্ঞাসা করে, তোমরা কেমন আছো? উত্তরে তারা সন্তোষজনক কথাই বলে। এরপর সেবাস্তিয়ান কিডন্যাপারের ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছে যায়, আর সেখানে হলুদ বাক্সের উপর টাকাগুলো রেখে কিছু দূরে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে থাকে। এরপর সে দেখতে পায় সেখানে একটা লোক সাইকেলে করে এসে টাকাগুলো উঠিয়ে নিয়ে কাউকে কল করে বলছে যে সে টাকাগুলো পেয়ে গিয়েছে। এরপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর সেবাস্তিয়ানের কাছে কিডন্যাপারের একটা কল আসে। কিডন্যাপার তাকে কিছু যখন বলতে যাবে তখনই সেবাস্তিয়ানের ফোনটা সুইচ অফ হয়ে যায়। সেবাস্তিয়ান বুঝতে পারে না এখন কি করবে। আসলে যখন সে জানতে চাইছিল যে তার বাচ্চাদের কোথায় রাখা হয়েছে এবং তাদের সে কিভাবে পাবে, তখনই এরকম একটা ঘটনা ঘটল। তো চিন্তা করতে করতে যখন সে ডেলিয়ারের অ্যাপার্টমেন্টের কাছে এবার চলে আসে, তখন ম্যানেজার তাকে বলে, আরে আপনি কোথায় ছিলেন? বাচ্চাদের তো আমরা খুঁজে পেয়েছি। এতক্ষণ ধরে বাচ্চারা এই অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরেই ছিল। অনেকদিন ধরে ফ্ল্যাটের মালিক ছিল না, আর বাচ্চারা সেখানেই ছিল। এখন তারা আপনার ফ্ল্যাটে আছে। ম্যানেজারের কথা শুনে সেবাস্তিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায়। ফাইনালি বাচ্চারা সেফলি ফিরে এসেছে। এবার বাচ্চাদের কাছে পেয়ে সেবাস্তিয়ান খুশিতে তাদের জড়িয়ে ধরে। সেবাস্তিয়ান বাচ্চাদের এরপর জিজ্ঞাসা করে তারা আসলে কার সাথে কোথায় চলে গিয়েছিল। বাচ্চারা বলে তারা 4th ফ্লোরের এক আন্টির কাছে ছিল, যে তাদের অনেক চকোলেট এবং কোকিস দিয়েছে। তারা সেখানে অনেক মজা করেছে। সেবাস্তিয়ান বাচ্চাদের কাছে এরপরে জানতে চায় তারা সেই আন্টিকে চিনত কিনা। বাচ্চারা বলে তারা তাকে চেনে না। বাচ্চারা সাথে এটাও বলে, আন্টি বলেছে সে তোমার বন্ধু, এজন্যই আমরা তার বাসায় গিয়েছিলাম, নয়তো আমরা তো যেতাম না। তবে আন্টি আমাদের অনেক খেয়াল রেখেছে। বাচ্চাদের এত প্রশ্ন করায় ডেলিয়া এবার একটু বিরক্ত হয় সেবাস্তিয়ানের প্রতি। সে বলে, বাচ্চাদের তো পাওয়া গিয়েছে, ওদের বিশ্রাম নিতে দাও। এরপর সে সেবাস্তিয়ানকে একটা পাশে একা ডেকে নিয়ে যায়। এরপর বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। সেবাস্তিয়ানও বলে, তোমার সাথেও আমার কিছু জরুরি কথা আছে। আমাদের মধ্যে এতদিন অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটার জন্য আমাদের মধ্যে নিয়মিতই ঝগড়া হয়েছে। আমরা আলাদা হয়ে গিয়েছি, কিন্তু বাচ্চাদের হারিয়ে আজকে আমি বুঝতে পেরেছি আমাদের সবাইকে একত্রে থাকা উচিত। অন্তত বাচ্চাদের জন্য তো আমরা একত্রে হতে পারি, কি বলো? কিন্তু ডেলিয়া বলে, এটা তো সম্ভব না, কারণ আমরা একজন আরেকজনকে বুঝতেই পারছি না। আর তাছাড়া তোমার সাথে ক্রিমিনালদের কানেকশন আছে, আর আজকে তাদের কেউই কিডন্যাপ করেছিল আমার বাচ্চাদের। কাল যে ওদের সাথে খারাপ কিছু হবে না সেটার গ্যারান্টি তো তুমি দিতে পারবে না। যদি তুমি চাও বাচ্চারা নিরাপদে থাকুক, তাহলে প্লিজ ওই পেপারটাতে সাইন করে দাও। আমি বাচ্চাদের নিয়ে স্পেনে চলে যাব, অন্তত তারা সেখানে নিরাপদে থাকবে। স্ত্রীর কথাতে এবার একটু হতাশ হলেও সেবাস্তিয়ান বুঝতে পারে ডেলিয়া ঠিকই বলছে, তাই সে এবার পেপারে সাইন করে দেয়। সেই রাতেই ডেলিয়া তার বাচ্চাদের নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু স্ত্রী সন্তান বেরিয়ে যাওয়ার মুখে সেবাস্তিয়ানের মনে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে সে তাদেরকে আর বাধা দেয় না। বাচ্চারা সেবাস্তিয়ানকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু যেহেতু ডেলিয়া বলেছে যে তারা আর কখনো এক হতে পারবে না, তাই সেবাস্তিয়ানের আর এখানে কিছুই করার ছিল না। তো এরপরে বাচ্চাদের নিয়ে ডেলিয়া এয়ারপোর্টে চলে আসে। সেবাস্তিয়ান পরিবারকে বিদায় দিয়ে 7th ফ্লোরে তার ফ্ল্যাটের কাছে যেতে থাকে, কিন্তু হঠাৎ সময় তার 4th ফ্লোরে চোখ পড়ে,
যেখানে কিডন্যাপাররা বাচ্চাদেরকে আটকে রেখেছিল। সেবাস্তিয়ান দেখতে পায় সেখানে একজন মহিলা ক্লিন করছিল। সেবাস্তিয়ান এ সময় তাকে বলে, এখানে একটা ক্রাইম হয়েছে আর আপনি এখানে ক্লিন করছেন, সব এভিডেন্স তো নষ্ট হয়ে যাবে। তার কথার উত্তরে ক্লিনার মহিলাটি বলে, পুলিশ অফিসার বলেছে এখানে কোনো এভিডেন্স পায়নি, তাই সে আমাকে পুরো বাসা পরিষ্কার করতে বলেছে। সেবাস্তিয়ান রুমের অবস্থা দেখে এবার বুঝতে পারে বাচ্চারা এখানে অনেক মজা করে খেলছিল। সেখানে টেবিলের নিচে সে একটা ট্যাবলেট দেখতে পায়, আর এটা ছিল সেই টাইপের ট্যাবলেট যে ট্যাবলেটটা সেবাস্তিয়ানের স্ত্রী ডেলিয়া লুনার জন্য তার সাথে দিয়ে দিয়েছিল। কথাটা মনে হওয়ার সাথে সাথে সেবাস্তিয়ান তার পকেট থেকে সেই ট্যাবলেটটা বের করে এবং দুটো ট্যাবলেট যখন মিলিয়ে সে দেখে তখন সে দেখতে পায় দুটো সেম ট্যাবলেট। আর এ সময় একটা ভয়ঙ্কর সত্যি সে বুঝতে পারে, বলা যে ধরে ফেলে সে এবং তার কাছে পরিষ্কার হয়ে যায় আসলে এই দুটি ট্যাবলেটই একটা ট্রিপের ছিল। যদি কিডন্যাপার টাকার জন্য বাচ্চাদের কিডন্যাপ করত তাহলে সে ওষুধ দিয়ে এভাবে বাচ্চাদের খেয়াল রাখতো না, এটা খুবই স্বাভাবিক। আর তারা কীভাবেই বা জানলো যে লুনা এই ট্যাবলেটটা খায়? সেবাস্তিয়ানের মাথা এবার চক্কর দিয়ে ওঠে। সে ভাবে এসব কিছু তবে কি ডেলিয়া করেছে, ডেলিয়ার চক্রান্ত? সেবাস্তিয়ান এসব কিছু যখন ভাবছিল তখন দৃশ্যপট পরিবর্তন হয়ে আমাদের ডেলিয়াকে দেখানো হয়। ডেলিয়ার চোখে মুখে এবার অন্যরকম একটা হাসি দেখতে পাওয়া যায়। আর এখান থেকে আমরা জানতে পারি ডেলিয়া যে কোনো মূল্যে দেশ ছেড়ে স্পেন চলে যেতে যাচ্ছিল, কিন্তু সেবাস্তিয়ান বাচ্চাদের জন্য তাকে যেতে দিতে চাইছিল না, মানে তার সেই ক্লিয়ারেন্স পেপারে সাইন করছিল না। তাই সে একটা মাস্টার প্ল্যান তৈরি করে এবং এজন্য সে কয়েকজন লোককে ভাড়া করে আর তার নিজের সন্তানদেরই কিডন্যাপ করায়। পুরো ব্যাপারটা যখন সেবাস্তিয়ানের কাছে ক্লিয়ার হয়ে যায় তখন সে দেরি না করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অন্যদিকে দেখা যায় ডেলিয়া বাচ্চাদের নিয়ে ততক্ষণ এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছে। এদিকে সেবাস্তিয়ানও একসময় এয়ারপোর্টে এসে পৌঁছায়, কিন্তু এত বড় এয়ারপোর্ট সে কোথায় তার বাচ্চাদের খুঁজবে? কিন্তু লুনা এবং লুকা তার বাবাকে একসময় দেখে ফেলে। তারা বাবাকে এবার চোরে চোরে ডাকতে শুরু করে। বাচ্চাদের ডাক শুনে সেবাস্তিয়ান এবার এগিয়ে যায় তার বাচ্চাদের কাছে এবং তাদের জড়িয়ে ধরে। এরপর সে তার বাচ্চাদের বলে, এখন শুধু তোমার মা স্পেনে যাবে আর তোমরা বাবার সাথেই এখানে থাকবে। বাচ্চারা জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে বাবা? সেবাস্তিয়ান বলে, তোমাদের পাসপোর্টে সমস্যা হয়েছে। এই বিষয়টা যখন ডেলিয়াও খেয়াল করে তখন সে সেবাস্তিয়ানের কানে কানে বলে, এটা কোন ধরনের মজা? সেবাস্তিয়ান বলে, আরে মজা তো তুমি করেছো আমার সাথে। আমি সব কিছু জেনে গিয়েছি যে তুমি এই পুরো নাটকটা সাজিয়েছিলে। এখন হয় তুমি একাই চলে যাবে, আর না হয় আমাকে পুলিশকে ফোন করে সব বলে দিতে হবে। পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিশ্চয়ই জেলে ভরে দেবে, তাই তুমি সিদ্ধান্ত নাও কি করবে। কিন্তু ডেলিয়া এবার একটু অ্যাগ্রেসিভ হয়ে বলে, তোমার যা ইচ্ছে করো, আমি বাচ্চাদের সাথে নিয়েই যাব। এবার সেবাস্তিয়ান পুলিশকে কল করার জন্য ফোন করে, কিন্তু তখনই ডেলিয়া বুঝতে পারে সে ভুল করেছে, তাই তাকে থামিয়ে দেয়। তো সেবাস্তিয়ান এরপর বলে, তুমি তোমার উদাস চেহারাটা ঠিক করো আর হাসি মুখে বাচ্চাদের থেকে বিদায় নাও। ডেলিয়া বুঝতে পারে তার কাছে এখন অপশন একটাই, স্পেনে চলে যাওয়ার। তাই সে অনিচ্ছা সত্ত্বেও বাচ্চাদেরকে বিদায় জানিয়ে এয়ারপোর্টেই থেকে যায়। আর সেবাস্তিয়ান খুশি মনে বাচ্চাদের সাথে নিয়ে ফিরে আসে তার বাসায়। সাথে সাথে সে এটাও ভাবে ডেলিয়ার হয়তো একদিন মন বদলে যাবে আর সে আবার তার বাচ্চাদের সাথে থাকার জন্য ফিরে আসবে। মূলত এখানেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি জানি আমার মতো আপনারা অনেকেই বেশ কয়েকজন ক্যারেক্টারকে এই কেসে সন্দেহজনক হিসেবে ট্রিট করেছেন। এর মধ্যে পুলিশ অফিসার অন্যতম এবং সাথে সেই অ্যাপার্টমেন্টের ম্যানেজার। তো এটা আমার ধারণা, আপনাদের ধারণা এবং মতামত কি সেটা কমেন্টে জানানোর অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের এক্সপ্লেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি অন্য কোনো একদিন।